ছেলে মেয়ের আবদার পূরণ করতে অসময়ে চলে আসলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগত। বরাবরের মতো আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে আলুর চিপস। এই চিপসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর অল্প সময়ে এই চিপসটা তৈরি করা যায়। এটা খেতে যেমন ক্রিস্পি, বানাতেও খুবই কম সময় লাগে। আর এই চিপসটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। তো চলুন দেখে আসি কিভাবে এই আলুর চিপসটা তৈরি করা যায়। এই আলুর চিপসটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে আলু। তো আমি এখানে আলু নিয়েছি, আর এই আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। তো আমার এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি আলুগুলো কেটে নেব স্লাইস করে। আর এটা কাটার জন্য আমি এই গ্রেটারটা ব্যবহার করছি। গ্রেটার কিন্তু সবার বাড়িতেই থাকে। তো গ্রেটারের এই অংশটা দিয়ে আমি আলুগুলো কেটে নেব। এটা দিয়ে কাটলে কিন্তু প্রত্যেকটা পিস সমান হয়, আর এটা ভাজতে কিন্তু খুবই ভালো হয়, সবগুলো একসাথে ভাজা যায়। তো দেখুন এটা কেমন হয়েছে। এটা খুব পাতলাও হয়নি, আবার একেবারে মোটাও হয়নি, আর সবগুলো কিন্তু একই রকম হয়েছে। তো এরপরে এই আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটা 3 থেকে 4 বার কিন্তু ধুয়ে নিতে হবে। এরপরে এরকম ছাঁকনির সাহায্যে আলুগুলো পানি ঝরিয়ে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আলুতে কিন্তু পানি থাকলে চিপস ভাজলে বেশিক্ষণ মুচমুচে থাকবে না। তো এজন্য আলুগুলোর পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর একটা তোয়ালের উপর এভাবে আলুগুলো রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো আমি আলুগুলো এভাবে তাওয়ালেতে দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো আলু আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটা টিস্যুর সাহায্যে আলুগুলো পানি মুছে নেব। তো এই কাজটা কিভাবে করতে হয় দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু বলার কিছু নাই, দেখে বুঝে নিতে হবে। তো এরপরে এটা আমি রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো 20 থেকে 25 মিনিট পরে কিন্তু আলুর গায়ে থেকে সবগুলো পানি শুকিয়ে গেছে। আর এগুলো আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলগুলো পারফেক্ট গরম হয়েছে নাকি এটা বোঝার জন্য প্রথমে 1 পিস আলু আমি দিয়ে দিচ্ছি। তো আলুটা দেওয়ার সাথে সাথেই যদি এভাবে ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন তেলটা পারফেক্ট গরম হয়েছে। তো এরপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে তেল যেহেতু বেশি দিয়েছি, একসাথে অনেকগুলো আলু দিয়ে দিচ্ছি। তো এই চিপসগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যায়। তো আমি 2 ব্যাচে আলুগুলো ভেজে নেব। আর এই চিপসগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে। চুলার আঁচটা কমিয়ে এভাবে হালকা হাতে নেড়ে নেড়ে এটা ভাজতে হবে। তো একটু সময় নিয়ে অবশ্যই এই কাজটা করবেন। তাড়াহুড়া করলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো আমি এভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু কালার একটু একটু করে চেঞ্জ হয়ে আসছে। তো এভাবে কিন্তু এটা উঠানো যাবে না, এটা অনেকক্ষণ ক্রিস্পি রাখার জন্য আরো একটু সময় নিয়ে ভাজতে হবে। তো প্রত্যেকটি আলুর কিন্তু কালার চেঞ্জ হয়েছে, আর এর কালারটা খুবই সুন্দর এসেছে। আমার চিপসটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা উঠিয়ে নেব। তো আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আলুর চিপসগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে আমার বাকি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সেম প্রসেসে আমি এগুলোও কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এগুলোও কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে এই চিপসগুলো খাওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা মশলার প্রয়োজন আছে। তো এটা কিন্তু আপনারা হাতেও তৈরি করে নিতে পারেন, আবার অনেক সময় দেখা যায় বাজারে চিপসগুলোর সাথে যে মশলা পাওয়া যায় সে মশলা দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগে।
আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।